জিলহজ মাস হচ্ছে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ মৌসুম। এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অনেক বেশি। এই 10 দিনের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে সূরা আল ফজরে এই 10 রাতের কসম করা হয়েছে। আর আপনারা জানেন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বিষয়গুলোর কসম করেন সেগুলোর গুরুত্ব এবং মর্যাদা অনেক অনেক বেশি। জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে ইবনু মাজার হাদিস, আবু দাউদের হাদিস, হাদিস তিরমিজিতেও পাবেন, ইবনু মাজাতেও পাবেন। আবু দাউদের বর্ণনা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ তাআলার কাছে জিলহজের এই প্রথম 10 দিনের আমল যতটা পছন্দনীয়, অন্য কোনো সময়ের আমল এতটা পছন্দনীয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এত পছন্দনীয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় না যতটা আল্লাহ পছন্দ করেন জিলহজের এই প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে যে ব্যক্তি তার ধন সম্পদ এবং নিজের জীবন নিয়ে বেরিয়ে গেছে, আর কোনো কিছু নিয়ে সে ফেরত আসেনি, এই ব্যক্তির কথা স্বতন্ত্র। এই ব্যক্তি ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে জিহাদ করা, এই আমল আল্লাহর কাছে যত পছন্দনীয়, তার চেয়েও বেশি পছন্দনীয় জিলহজের এই প্রথম 10 দিনের ইবাদত করা। বছরের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এই হাদিস বললে তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে তাহলে রমাজানের সেই দশক, এটা কি উত্তম না? এই সম্পর্কে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা আপনারা পাবেন মাজমু ফাতোয়া ইবনে তাইমিয়ার 25 খণ্ডের 287 পৃষ্ঠা। শেখুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আন আশরি যিল হিজ্জা ওয়াল আশরিল আওয়াখির মিন রমাদান আইয়ুহুমা আফদল। জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাজানের শেষ দশক, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কোন দশক? তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তরে বলেছিলেন, আইয়ামু আশরি যিল হিজ্জা আফদলু মিন আইয়ামিল আশরি মিন রমাদান ওয়াল লায়ালিল আশরিল আওয়াখির ওয়াল লায়ালিল আশরুল আওয়াখির মিন রমাদান আফদলু মিন লায়ালি আশরি যিল হিজ্জা। উনি উত্তরে বলেছিলেন যে দিনের দিক থেকে রমাজানের শেষ 10 দিনের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আর রাতের দিক থেকে
জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রমজানের শেষ 10 রাত। বুঝতে পারলেন? এই প্রশ্নোত্তর উল্লেখ করে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি লিখেছেন তার বাদাই আল ফাওয়াইদ কিতাবে যে কেউ কোনো জ্ঞানী ব্যক্তি যদি এই উত্তর নিয়ে চিন্তা করে তাহলে সে এত সুন্দর যে উত্তর, চমৎকার উত্তর, সেটা সে বুঝতে পারবে। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনেই আছে আরাফার দিন, কুরবানির দিন, ইয়ামুত তারবিয়া, এই দিনগুলো আছে জিলহজ মাসে, শ্রেষ্ঠ দিনগুলো। আর রাতের মধ্যে লাইলাতুল কদর, এটা আছে রমজান মাসে। এই জন্য দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর রাতের দিক থেকে আপনার রমজানের শেষ 10 রাত হচ্ছে শ্রেষ্ঠ। এটা শেখুল ইসলামের কথা, আর এটাই সঠিক, আল্লাহু আলাম। এই 10 দিন যেহেতু সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা এটা একজন জ্ঞানী মুসলিমের জন্য একান্ত জরুরি। বিশেষ করে সংক্ষেপে 2-1টা কথা, যে এই 10 দিনে প্রথম 9 দিন সিয়াম পালন করা এটা মুস্তাহাব, দলিল আদিল্লা দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করা, এগুলো পাঠ করা হচ্ছে অন্যতম একটা আমল, যেটা জিলহজ মাসের চাঁদ উঠলে আমরা যে তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহু আকবার তাকবীর, আল্লাহর তাকবীর পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, আর ওয়ালিল্লাহিল হামদ এটা কি তাহমিদ, আল্লাহর প্রশংসা। তো এই বাক্য বেশি বেশি পাঠ করা এটা অন্যতম একটা আমল। তারপরে আমল হচ্ছে এই দশকে যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা করা। হজ এবং উমরা শুধুমাত্র এই জিলহজেই হজ হয়ে থাকে, যেটা অন্য কোনো সময় এই হজ হয় না। উমরা যদিও বছরের অন্যান্য সময়, কিন্তু হজের মৌসুম শুধুমাত্র এই জিলহজের এই কয়েকদিনে, যে হজের মূল কার্যক্রম। তারপরে এই মাসের আরেকটা কাজ হচ্ছে কুরবানি করা। কুরবানি করার আগে আরেকটা মাসালা, সেটা হচ্ছে জিলহজের চাঁদ উঠলে যে কুরবানি করতে চায় তার জন্য মুস্তাহাব একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নখ চুল কাটা থেকে বিরত থাকা। এটা মুস্তাহাব নয়, বরং আবশ্যক। আবশ্যক কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিলহিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া। যে ব্যক্তির কুরবানি করার মতো পশু আছে সে যেন জিলহজ মাসের চাঁদ উঠলে তার নখ চুল স্পর্শ না করে, মানে নখ চুল না কাটে যতক্ষণ না সে কুরবানি করে। এই নিষেধাজ্ঞা দিয়ে উদ্দেশ্য কি? এটাকে হারাম নাকি মাকরুহ, এই নিয়ে ওলামাদের মধ্যে বেশ মতভেদ আছে। একদল আলেমের মত হচ্ছে এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, তবে করলে পাপ হবে না। তবে সঠিক মত সহি হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠলে কেউ যদি নখ চুল কাটে যে কুরবানি দিবে, এটা তার জন্য হারাম, জায়েজ নয়। আর এই মতই প্রাধান্য দিয়েছেন ইমাম সানাআনী, ইমাম শাওকানি, তারপরে শেখ মুকবিল রাহিমাহুমুল্লাহ, এবং এই যুগের ফকিহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তাদের মতে জিলহজ মাসের চাঁদ উঠলে নখ চুল কাটা এটা হারাম, জায়েজ নাই। কেউ যদি কাটে সে গুনাহগার হবে।